আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি থেকে। আজকে আমার সাথে আছে আমার স্টুডেন্ট মাসুম, আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। মাসুম রিসেন্টলি কানাডার ভিসা পেয়েছে। সো আজকে ভিডিও সেশনটিতে আমরা চেষ্টা করব মাসুমের টোটাল জার্নিটি আমাদের সাথে কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাসুম, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। একটু বলবা কানাডার ভিসা পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে ভাইয়া। আসলে আশা করছিলাম না শেষ সময় এসে, এখন তো অনেক প্রবলেম চলতেছে, কিন্তু এই সময় এসে ভিসাটা পাবো। তোমার জার্নি মনে একটু বেশি লম্বা না? হ্যাঁ, আমার প্রায় 1.5-2 বছরের মতো লেগে গেছে। একটু বলবা যে এত সময় লাগার পিছনে কারণ কি? তুমি কি অন্য কোনো দেশ ট্রাই করছিলা? হ্যাঁ, আমি প্রথমে ইউএস এর জন্য ট্রাই করছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার ইউএস এর রিজেক্ট আসে প্রথমবার। তারপর এখানে সবুজ ভাইয়ের সাথে আমি করি, কনসালটেন্সি করি যে আমার। ইউএসএ কি একবার দাঁড়াইছিল? হ্যাঁ, একবারই দাঁড়াইছে। দাঁড়াইছি। আর কানাডা থেকে একবার না সেকেন্ড? না, কানাডাতে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম রিফিউজাল ছিল, পরে আবার ভিসা পেয়েছো। তুমি কোন কলেজে যাচ্ছ মাসুম? আমি ফ্রেন্ডশো কলেজে যাচ্ছি। ফ্রেন্ডশো কলেজে কোন সাবজেক্টে? এয়ারক্রাফট টেকনিশিয়ান হিসেবে। সাবজেক্ট কিন্তু ভালো সাবজেক্ট। হ্যাঁ, ওইটা আমি বলছিলাম ভাইয়াকে করার জন্য। তোমার একাডেমিক এবং আইএলটিএস একটু শেয়ার করবে সবার সাথে। আমি 2020 সালে এইচএসসি দিয়েছি 4.78, আর আমার এসএসসি হচ্ছে 2018-তে 4.42, আর আইএলটিএস আমি 6 পেয়েছি ওভারঅল। তারপর আমি ইন্ডিভিজুয়াল কত ছিল? আইএলটিএস সবগুলো কি 5.5 ছিল? না, আমার 6.5 ছিল একটাতে, আর তারপর সবগুলোতে বাকিগুলোতে 6। বাকিগুলো 6 ছিল, তার মানে ওভারঅল 6 এর নিচে কোনোটাই নেই? না, জি না। গুড, ভালো স্কোর। আর তোমার কি কোনো স্কলারশিপ ছিল ফ্রেন্ডশো থেকে? ফ্রেন্ডশো থেকে স্কলারশিপ পাইনি আমি। আমার টিউশন ফিস গুলো রিজনেবল আছে। কিরকম টিউশন ফিটা? আমার 2 বছরের কোর্স, 2 বছরে $30,000। কম কিন্তু টিউশন ফি। সো মাসুম, একটু বলবা যে কান্ট্রি তো আসলে অনেকগুলো আছে, কানাডা কেন পছন্দ করলা? আসলে কানাডা চুজ করার পিছনে অনেকগুলো কারণ আছে ভাইয়া। প্রথমত, আমার ফেভারিট একটা কান্ট্রি পড়ালেখার জন্য। আমি অনেক আগ থেকেই চাচ্ছিলাম যে কানাডাতেই পড়ালেখা করি, কারণ ওদের পড়ালেখার মান এবং পরিবেশটাও সুন্দর, যদিও ঠান্ডাটা একটু বেশি। ঠান্ডা বেশি হলে অসম্ভব সিকিউর কান্ট্রি কিন্তু। হ্যাঁ, অনেক সিকিউর কান্ট্রিটা ওইটা, সেজন্যই আর কি। আর পড়ালেখার মান তো বললামই, সেজন্যই। আর সবচেয়ে বড় জিনিস কিন্তু ওরা পিয়ারটা খুব বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই জন্যই ভাই, খুব সহজে কোনো দেশ নেই যেখানে 3 বছরের পিয়ার পাওয়া যায়। শুধু কানাডা। পড়ালেখাটা কমপ্লিট করার পর তো আপনার 1-2 বছর পরেই আপনার পিয়ার জন্য অ্যাপ্লাই করা যায়। সেজন্যই আমার এটা প্রায়োরিটি ছিল। আর তুমি ইউএসএ ট্রাই করছিলে, দুইটা দেশ অলমোস্ট পাশাপাশি। যদি আমার হিসেবে সবসময় ইউএসএর চেয়ে কানাডা ভালো অপশন, অনেকগুলো কারণে। নাম্বার 1 হচ্ছে কানাডাতে সিকিউরিটি অনেক বেশি। আমরা সবাই জানি যে সারা বিশ্বে কিন্তু ইউএসএর অনেক শত্রু আছে, বাট কানাডা সারা বিশ্বে যেগুলো বড় বড় ধরনের যুদ্ধ হয় এগুলোতে ইনভলভমেন্ট খুব কম। সো তাদের দেশে রিস্ক কম, এবং তারা 3 বছরের পিয়ার দেয়, যেটা ইউএসএ আমরা জানি যে স্টুডেন্ট যারা যাচ্ছেন ইউএসএ কিন্তু পিয়ার পাওয়া অনেক লম্বা টাইম লাগে। সেক্ষেত্রে কানাডা যেহেতু 3 বছর পরে পিয়ার পাওয়া যায়, ডেফিনেটলি এটা গুড চয়েস, এবং আমাদের মাসুমের চয়েস ভালো ছিল। মাসুম, তোমার ভিসাটা একটু দেখাবা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মাসুম, এখন বলবো যে কনসালটেন্সি ফার্মের তো বাংলাদেশে অভাব নেই, আর আমার হিসেবে মনে হয় 2000-এর বেশি আছে। সো পিনাকেল কিভাবে খুঁজে পাইলা তুমি? আসলে আমি ফেসবুকেও ঘাটাঘাটি করছি ভাই অনেক, আর আমার অনেক ফ্রেন্ডও রেফার করছে আমাকে। ওরা খুব ভালো সার্ভিস পাইছে, সেজন্যই আমি অনেকগুলো ঘাটাঘাটি করার পর আমি আপনাদের সার্ভিসটার সম্পর্কে জানতে পারি। তারপর আমি আসার পর কথা বলার পর আমার ভালো লাগছে, সেজন্যই আমি আর কি ফার্দার প্রসেসগুলো আমি এখান থেকে করাইছি। ওকে, সো নর্মালি যেটা হয় বাংলাদেশে, যদি কোনো এজেন্সি থেকে কেউ রিফিউজ হয় তাহলে কিন্তু ওই এজেন্সির দিকে আর কেউ যায় না। বাট পিনাকেলে তুমি রিফিউজ হয়েছো, তারপর একটা কান্ট্রিতে আবার রিফিউজ হয়েছো, আবার সেকেন্ড টাইম পর্যন্ত আমাদের সময় দিয়েছো, সেজন্য পিনাকেলের পক্ষ থেকে তোমার অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি একটু বলবা যে এত সময় যে দিলা, তোমার কি মনে হচ্ছে আসলে? আসলে প্রথমত ভাই, ভরসার বিষয় একটা আছে আমার। আপনাদের এখান থেকে আমি ভরসাটা পাইছি, সেজন্যই আমি বারবার ফিরে আসছি। আমি 2বার ইউএসএ তে রিজেক্ট হওয়ার পর একটু মন খারাপ হয়েছিল, তারপর আবার কানাডাতেও রিজেক্ট হওয়ার পর আরো বেশি মন খারাপ হয়েছিল। কিন্তু স্পেশালি সবুজ ভাই আমাকে অনেক বুঝাইছেন যে কোনো প্রবলেম না, এগুলা তুমি আবার অ্যাপ্লাই করো, তোমার এবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আসলে এই ভরসার কারণে আর আপনাদের ভালোবাসার কারণে বারবার আসছি। আমি অনেক আপনাদের এখানে আসছি বারবার, আপনাদেরকে অনেক জিজ্ঞাসা করছি বা আপনাদের পরে সমস্যা দিয়েছি। আমরা কি কোনো অ্যাঙ্গেলে এমন আছে যে পিনাকেল থেকে তুমি যে বারবার আসছো তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? যেটা হয় নরমালি বাংলাদেশে, যে ফাইল ওপেন করার সময় একটা চেহারা থাকে, যখন ফাইল ওপেনে স্টুডেন্টরা ফাইল রিসিভ করে ফেলে তখন আসলে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। পিনাকেলে কি এরকম কিছু? না ভাই, কখনোই না, এরকম আমি কখনোই পাইনি। সেজন্য আমি সবসময় কল দিতাম। আমি
দিনে রাতে আমি কল দিতাম, মানে কি আমার কি অবস্থা, ফাইলের কি অবস্থা, মানে এরকম করে আমি সবসময় কলের উপর রাখতাম। আর 2 দিন পর পরে আমি ঢাকাতে চলে আসতাম। থ্যাংক ইউ। যারা দেখছিলেন একটু বলি, আমাদের পিনাকেল কিন্তু আমরা ফাইল ওপেন করার সময় যে ফেজটা থাকে স্টুডেন্টের সাথে, যখন কাজ শুরু হয় বা চলে বা রিফিউজ হয়, তখনও কিন্তু আমরা কোনো স্টুডেন্টের সাথে আমাদের কোনো এরকম কোনো এক্সাম্পল নেই যে আমরা কোনো স্টুডেন্টের সাথে রুড আচরণ করেছি বা খারাপ ব্যবহার করেছি। আমার কিন্তু এরকম হয় রাত 2টার সময় স্টুডেন্ট ফোন দিয়ে আপডেট জিজ্ঞেস করে। আমার 21 বছরের কেরিয়ারে কখনো কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। সো মাসুম, একটু বলবো যে সার্ভিস মানে কেমন ছিল, তুমি স্যাটিসফাইড কিনা? ওভারঅল যদি আমি মার্কিং করতে বলি যে পিনাকেলের যে সার্ভিস পেয়েছে এটা আউট অফ 10 তোমার মনে হয় কিরকম? আমার আলহামদুলিল্লাহ 10 out of 10 ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে আমাদের জন্য একটা গর্ব যে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে ভালো বলা, আমাদের এই সার্ভিসে যখন স্যাটিসফাইড হয় তখন আমাদের নিজেদের ভালো লাগে যে না, আমার টিমের কিন্তু সবার আমার স্ট্রংলি বলা, আমার যারা কাউন্সিলর আছে, যারা টিম আছে, সবাইকে বলা যে স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে এজেন্সি ফার্ম আছে অনেকগুলো, কেউ এরকম না যে সার্ভিস খারাপ দিলে কিন্তু কালকে থেকে স্টুডেন্ট আসবে না। স্টুডেন্টের আমরা সার্ভিস দিতে বসেছি। আমরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না, আমরা কোনো সাবান বিক্রি করি না, আমরা কোনো টিভি বিক্রি করি না। সো আমাদের মেন বেসিক পয়েন্ট হচ্ছে আমরা আইডিয়া সেল করি, আমাদের ব্রেন সেল করি। সো আমাদের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যারা স্টুডেন্ট আছে, যে ফাইলগুলো অ্যাক্টিভ আছে, তাদের ভালো সার্ভিস দিতে। ভিউয়ার যারা দেখছিলেন তাদের একটু বলি যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে যাইতে চান, আমার হিসেবে কানাডা সবচেয়ে ভালো অপশন অনেকগুলো কারণে। নাম্বার 1 হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, কোথাও কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। সেকেন্ড হচ্ছে ওরা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, বাট ইন টার্মস অফ পপুলেশন তারা মাত্র 3.5 কোটি মানুষ। এই জন্য তারা খুব ইজি পিআর দিচ্ছে। তাদের দেশের যেটা হয় যে সিকিউরিটি সিস্টেমটা অনেক ভালো। বড় ধরনের কোনো যুদ্ধ আমরা মনে হয় আমি তো কখনো শুনি না যে কানাডায় বড় ধরনের কোনো যুদ্ধ আছে, বা আমেরিকার যেমন অনেক শত্রু আছে, বড় বড় শত্রু আছে, কানাডা এরকম আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে কানাডা একটা সিকিউর কান্ট্রি। কানাডাতে পড়াশোনা করে পার্ট টাইম জব করা যায়, এবং পার্ট টাইম জব করে কিন্তু আমরা তো পিনাকেল থেকে অলমোস্ট 1000+ স্টুডেন্ট পাঠিয়েছি। তো আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে স্টুডেন্ট যারা যায় তারা ফার্স্ট ইয়ারের টিউশন ফিটা দেশ থেকে নেওয়ার পরে আর কখনো টিউশন ফি নিতে হয় না, নিজেরটা নিজে চালাতে পারে। কারণ ওই দেশে তো আর আমাদের মতো ডিসেম্বরে শেষ হয়ে জানুয়ারিতে শুরু হয় না। সো ওদের দেশে প্রত্যেক বছর 4 মাস করে সামার ভ্যাকেশন থাকে, যে সময় আর্নিংয়ের জন্য লট অফ অপশন থাকে স্টুডেন্টদের জন্য, এবং ওই সময় জবও বেশি ওপেন থাকে এবং জবের স্যালারিটাও বেশি থাকে। আমরা কানাডার প্রসেস করছি অনেক বছর যাবত। আমরা যেহেতু 21 বছরের পুরনো কনসালটেন্সি ফার্ম, কানাডার ভিসা প্রসেসটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সেন্সিটিভ বলতে অ্যাকুরেট হইতে যদি ফাইলটা প্রসেস না হয় তাহলে কিন্তু কানাডার ভিসা রিফিউজ হয়। যেহেতু কানাডাতে কোনো স্টেজে ইন্টারভিউ নেই, স্টুডেন্টের কিন্তু অপশন নেই। যেমন ইউএস এম্বাসিতে কেউ যাচ্ছে যে হয়তো ইন্টারভিউ ভালো করলে তার ডকুমেন্ট যদি খারাপ থাকে তারপরে ভিসার পসিবিলিটিস থাকে, বাট কানাডা যেহেতু একদম ফুললি ডিপেন্ড করে অন দ্য বেসিস অফ সাবমিটেড ডকুমেন্ট। সো আপনার সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে আপনার স্টাডি প্ল্যান থেকে শুরু করে সব কিছু যদি অ্যাকুরেট এবং পারফেক্ট হইতে না হয় তাহলে কিন্তু ভিসা প্রসিডিউর হয় না, ভিসার সম্ভাবনা কম থাকে। সো সেক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট হ্যান্ড দিয়ে যদি আপনার ফাইলটি প্রসেস করেন তাহলে আপনার ভিসার পসিবিলিটিস ভালো থাকবে। ততক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আবারও তো নেক্সটে কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।